এক গায়ে, যেখানে সন্ধ্যা নামে পাখির ডানার আর রাত জাগে জোনাকির আলো। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির তীরে ছিল এক পুরনো বটগাছ। গ্রামের লোকেরা বলতো, দিনের বেলায় ছায়া দেওয়া শান্ত এই গাছটি রাতে জেগে ওঠে অন্য রূপে। বছর কয়েক আগের কথা। গ্রামের নবীন নামের এক যুবক ছিল ভারী সাহসী। ভূতের গল্প শুনত আর হাসত। একদিন বন্ধুদের সাথে বাজি ধরল সে রাত্রে একা গিয়ে ওই বটগাছের তলায় বসে থাকবে। সন্ধ্যা ঘটল, চারদিকে নিস্তব্ধ। নবীন ঘর থেকে বের হল, হাতে একটা লণ্ঠন। পথে ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের কান্না ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পুরোনো দিনের ভাঙা মন্দির আর ঝোপঝাড় পেরিয়ে যখন সে বটগাছের কাছে পৌঁছালো, তখন বুকটা একটু ধুকপুক করছিল। তবে বাইরে সে ভাবটা দেখালো না। গাছের মোটা শিকড়গুলোর উপর দিয়ে নবীন বসল। লণ্ঠনের আলোয় চারপাশটা আবছা দেখাচ্ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল। গাছের পাতাগুলো যেন ফিস ফিস করে কথা বলতে শুরু করল। নবীন ভাবল, হয়তো এটা বাতাসের শব্দ। কিছুক্ষণ পর লণ্ঠনের আলোয় সে দেখতে পেল গাছের একটা ডাল যেন ধীরে ধীরে নিচের দিকে নামছে। ডালটা এমন ভাবে নড়ছিল যেন কেউ তাকে টানছে। নবীন ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই স্পষ্ট দেখতে পেল না। তার বুকের ধুকপুকুনি এবার বাড়তে শুরু করল। হঠাৎ গাছের ডাল থেকে একটা অস্পষ্ট ছায়া যেন মাটিতে নেমে এল। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, একটা মানুষের আকার নিতে শুরু করল। নবীন ভয়ে কাঠ হয়ে গেল। তার মনে হলো যেন কেউ তার রক্ত ঠান্ডা করে দিচ্ছে। অস্পষ্ট সেই মূর্তিটা নড়াচড়া করতে শুরু করল। তার কোনো মুখ দেখা যাচ্ছিল না, শুধু দুটো জ্বলন্ত চোখের মতো আলো দেখা যাচ্ছিল। নবীন প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভয়ে তার হাত পা অবশ হয়ে আসছিল। সে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার মনে হচ্ছিল এই বুঝি তার সব শেষ। ঠিক সেই মুহূর্তে দূরের গ্রামের মন্দিরের ঘন্টা বেজে উঠল, টং টং টং। ঘন্টার আওয়াজ যেন এক নতুন শক্তি জোগালো নবীনকে। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো এবং দৌড়াতে শুরু করল। পিছনে সেই ছায়া মূর্তিটা ছিল কিনা তা আর সে ফিরে দেখে না। সে এক নিঃশ্বাসে গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছাল। তার সারা শরীর কাঁপছিল, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পরের দিন গ্রামের লোকেরা নবীনকে জিজ্ঞেস করল কি হয়েছিল। নবীন ভয়ে ভয়ে সব কথা খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু নবীনের মুখে ভয় আর রাতের ঘটনার বর্ণনা শুনে তাদের মনেও একটা কাঁপুনি ধরছিল। সেই দিনের পর থেকে নবীন আর ভূতের গল্প নিয়ে হাসাহাসি করে, আর গ্রামের লোকেরাও রাতের বেলা সেই বটগাছের ধারে কাছেও ঘেঁষত না। তারা বিশ্বাস করতে শুরু করেছিল সত্যি রাতের বেলা জেগে ওঠে সেই পুরনো বটগাছের আত্মা। কে জানে, আজও হয়তো সেই বটগাছের তলায় কোনো অশরীরী ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে।